হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লার্ন দ্য ল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকে আমরা যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসছি সেটি হলো এক্সেলে কিভাবে ছোট একটি ব্যবসায়ের হিসাব নিকাশ রাখবেন। তো অনেক সময় আমরা খাতায় হিসাবপত্র লেখার পরে সেই খাতাটা খুঁজে পাওয়া যায় না বা বছর শেষে হিসাবটি মেলে না। তো ভিউয়ার্স, আপনার জন্য এক্সেল একটি ভালো মাধ্যম হতে পারে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো ভিউয়ার্স, এই হলো আপনার এক্সেলের পেজ। তো এটাকে কলাম বলে এবং এটাকে রো বলে এবং এটাকে সেল বলে। তো ভিউয়ার্স, আমরা প্রথমত আপনার দোকানের নামটা লিখে নেব বা আমরা আমাদের দোকানের নামটা লিখে নেব। লিখে নিয়ে আমরা একটু টেক্সটটাকে বড় করে দিই এবং এই টেক্সটটাকে ইচ্ছা করলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিয়ে দিতে পারি বা টেক্সটটাকে একটু কালারও করতে পারি। তো ভিউয়ার্স, তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম একটু সুন্দর দেখার জন্য। তো ভিউয়ার্স, এখানে আমরা প্রথমত লিখে নেব ডেট এবং আপনার প্রোডাক্টের নাম এবং কয় টাকা দিয়ে কিনেছেন এবং কয় টাকা বিক্রি করছেন এবং মোট কত টাকা লাভ হলো এবং এই বিক্রি করার পরে আপনার কত পার্সেন্ট লাভ হলো এবং প্রতিদিন কত পিস করে মাল বিক্রি করেছেন এবং এভারেজ কত টাকা লাভ হলো এবং পার ডে কত টাকা খরচ হলো এবং মোট কত টাকা লাভ থাকলো। তো ভিউয়ার্স, আমরা প্রথমত ডেটটা দিয়ে নেব। তো আমি যে কোনো একটি ডেট দিয়ে নিচ্ছি। ডেট দিয়ে নেওয়ার পরে পরের ঘরে আমরা আপনার প্রোডাক্টের নাম লিখে নেব। তো এখানে হতে পারে সাবান, নিচে হতে পারে শ্যাম্পু, নিচেই হতে পারে জুস এবং নিচেই ম্যাঙ্গো বা অন্যান্য নাম হতে পারে এবং পাশে যে ঘরটি আছে এখানে আপনি এই প্রোডাক্টগুলো কত টাকা দিয়ে কিনেছেন। তো সাবান আপনি কিনেছেন 50 টাকা দিয়ে এবং নিচেই শ্যাম্পু কিনেছেন 60 টাকা দিয়ে এবং জুস কিনেছেন 70 টাকা দিয়ে, নিচেই ইক কিনেছেন 80 টাকা দিয়ে এবং তারপরে অন্য প্রোডাক্ট কিনেছেন 90 টাকা দিয়ে। এখন আপনি বিক্রি করেছেন কত পার ডে, এই প্রোডাক্টগুলো যে বিক্রি করেছেন এবং এই বিক্রি করার টাকাটি উঠাবেন। অর্থাৎ সাবানটি বিক্রি করেছি 80 টাকায় এবং শ্যাম্পুটা বিক্রয় করেছি 100 টাকায়, জুসটি বিক্রি করেছি 90 টাকায় এবং ইটটি বিক্রি করেছি 120 টাকায় এবং আরেকটি দ্রব্য এটি বিক্রি করেছি 110 টাকা। তো এই হলো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য এবং মোট লাভ কত হলো। এই যে দ্রব্যটি কিনেছি এবং বিক্রি করেছি এর মোট কত টাকা লাভ হলো। এই লাভের জন্য আমরা যেটি করব, সূত্র প্রয়োগ করব। প্রথম ইকুয়াল টু, তারপরে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এন্টার প্রেস করলাম। তো আমার এখানে লাভ হয়েছে সাবানে 30 টাকা। তো পরবর্তী যে সেলটি আছে শ্যাম্পু, জুস বা ইগ, এদের এরকম ম্যানুয়ালি বের করার দরকার নাই। আপনারা এই জায়গায় একটি ক্লিক করে প্লাস আইকন যখন আসবে নিচে ড্র্যাগ করবেন, আপনার প্রত্যেক প্রোডাক্টের হিসাব বের হয়ে যাবে। এখন পাশের ঘরে আছে পার্সেন্টেজ। তো আপনার এই শ্যাম্পু ক্রয় মূল্য বিক্রয় মূল্যর পরে লাভ হয়েছে 30 টাকা। এখন মোট কত পার্সেন্ট লাভ হলো, এই পার্সেন্ট বিক্রি করতে গেলে আপনি যেটা করবেন, ইকুয়াল টু মোট লাভ ইনটু
অর্থাৎ এখানে প্রথমে দিতে হবে ইকাল টু মোট লাভ ইন্টু 100 ভাগ ক্রয় মূল্য, অর্থাৎ আপনি যে কয় টাকা দিয়ে কিনেছেন। ভাগ ক্রয় মূল্য, এন্টার। তো আপনার এখানে লাভ হয়েছে 60%, এই দ্রব্যর লাভ হয়েছে 60%। তো নিচে এইভাবে করে ড্র্যাগ করলে প্রত্যেকটার পার্সেন্টেজ বের হয়ে যাবে, এবং এটা হচ্ছে 66%, এটা হচ্ছে 28%, এটা হচ্ছে 22%। তো এই ঘর যদি অনেক বড় হয়ে যায়, যেমন 66% ইন্টু 6, তো এইগুলোর সংখ্যা কমানোর জন্য উপরে আমাদের একটি অপশন রয়েছে ডিক্রিজ, অর্থাৎ এই ডিক্রিজে আপনি এখানে সিলেক্ট করে ডিক্রিজে ক্লিক করবেন, আপনার সংখ্যা কমে যাবে, 2 সংখ্যা করে থাকবে। তো এখন রয়েছে সেল কোয়ান্টিটি, অর্থাৎ প্রতিদিন আপনি কয় পিস করে মাল বিক্রি করেছেন। তো সাবান বিক্রি করেছেন আপনি 6 পিস, তারপরে শ্যাম্পু বিক্রি করেছেন 8 পিস, তারপরে জুস বিক্রি করেছেন 9 পিস, এবং এইখানে ইট বিক্রি করেছেন 10 পিস, এবং নিচে অন্য আরেকটি প্রোডাক্ট বিক্রি করেছেন 11 পিস। এখন এভারেজ কয় টাকা লাভ হলো, অর্থাৎ মোট কত টাকা লাভ হলো, এটা বের করতে গেলে ইকাল টু সেল কোয়ান্টিটি, অর্থাৎ আপনি মোট কত পিস মাল বিক্রি করেছেন, ক্লিক দিয়ে ইন্টু মোট লাভ, ইন্টু হলো এই যে মোট লাভ, তো ইকাল টু প্রেস করলে আপনার মোট লাভ বের হয়ে গেল, অর্থাৎ মোট লাভ হলো 180 টাকা। এই সাবান বিক্রি করে আপনার মোট লাভ হলো 180 টাকা। এখন নিচে এইভাবে করে ড্র্যাগ করলে প্রত্যেকটার হিসাব বের হয়ে গেল, অর্থাৎ মোট লাভ এত টাকা। এখন প্রত্যেক দিন আপনার কত টাকা খরচ হলো, অর্থাৎ এই শ্যাম্পুর পিছনে কত টাকা খরচ হলো, তারপরে সাবানের পিছনে কত টাকা খরচ হলো, জুসের পিছনে কত টাকা খরচ হলো, একটা খরচ থাকে, সেই খরচ, বা চা বিড়ি খেয়েছেন এর কত টাকা খরচ হলো। তো আপনি প্রত্যেক সেলে এইভাবে করে লিখতে পারেন যে আমার এত টাকা খরচ হয়েছে। আপনি এইভাবে করে প্রত্যেক সেলে লিখে দিতে পারেন যে এর জন্যে আমার এত টাকা খরচ হয়েছে। এখন টোটাল যখন হিসাব হয়ে যাবে, এটিকে এইভাবে করে বর্ডার প্রেস করে নেবেন, অল বর্ডার দিয়ে দিবেন। তো অল বর্ডার দেওয়ার পরে এখন আমরা দেখব যে এভারেজ কত টাকা লাভ হলো। তো এভারেজ কত টাকা লাভ হলো এটুকু দেখার জন্য আমরা এখানে ক্লিক করে নিচে ড্র্যাগ করব, ড্র্যাগ করে অটো সামে যাব। মোট লাভ হয়েছে আমাদের 1300 টাকা, এবং খরচ হয়েছে কত টাকা, অটো সান, খরচ হয়েছে আমাদের 25 টাকা। এখন আমরা নিট বেনিফিটটা বের করব, অর্থাৎ নিট কত টাকা আমাদের লাভ হয়েছে, অর্থাৎ মোট লাভ হয়েছে তো 1300 টাকা, এবং খরচও হয়েছে, তাহলে এখন মোট লাভ থেকে খরচটা বাদ যাবে। তো আমরা এই ঘরটি মার্জিন করে নিই, পরিষ্কার করে নিই। এখন এখানে আমরা মোট লাভটা বের করব, অর্থাৎ নিট লাভটা বের করব। তো নিট লাভটা বের করতে গেলে আমাদেরকে ইকুয়াল টু প্রেস করতে হবে, এবং তারপরে মোট লাভ মাইনাস খরচ, পার ডে খরচ ইকুয়াল টু, অর্থাৎ মোট আপনার লাভ হলো 1275 টাকা। তো ভিউয়ার্স, এইভাবে আপনি প্রতিদিনকের হিসাব রাখতে পারেন, এবং আপনার এই হিসাবে কোনো গড়মিলও হবে না, বা বছর শেষে আপনার এই হিসাবটি হারাবেও না। তো ভিউয়ার্স, এই হলো এক্সেলের একটি ভালো মাধ্যম। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।